فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই ঘরের মালিক অর্থাৎ আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেব আর ভয়ের সময় নিরাপত্তা দেব। 3 নম্বরে, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমার ইবাদত করো আর জান্নাতে চলে যাও। তাহলে আমরা যদি ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টা লাভ করাই দিবেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন। 2 নম্বরে, ক্ষুধার সময় খাদ্য দিবেন, ভয়ের সময় নিরাপত্তা দিবেন। আর 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করবেন যদি আমরা আল্লাহর ইবাদত করি। আর এই ইবাদত জিনিসটা কি আমি প্রথমেই বললাম, ইবাদত অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো প্রত্যেকটা কাজ করা আর তার নিষেধ অনুযায়ী প্রত্যেকটা কাজ বর্জন করা। বুঝতে পারলেন? এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত যারা করে, হাসাবু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সবাইকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করব। একসাথে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এই যে মূর্তিগুলোর ইবাদত করা হয়, এমনকি চাঁদ সূর্যকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেন। কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন বোঝাতে চাইবেন যে তোরা যে চাঁদের পূজা করতি, যে সূর্যের পূজা করতি, সেই চাঁদ সূর্যকেও আমি আজকে জাহান্নামে দিলাম। এই তোদের প্রভুদের, তোদের খোদাদের যদি এই অবস্থা হয় তাহলে তোদের আমি কি অবস্থা করব?